হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে বরুথিনী একাদশী, তো দুপুরে একাদশীর জন্য রান্না করলাম হচ্ছে সাবুর খিচুড়ি। আরও অনেক কিছু রান্না করা হয়েছে, কিন্তু ভাবলাম তোমাদের মাঝে এই সাবুর খিচুড়িটা রান্না করি, কারণ ঝাল ঝাল কোনো কিছু একাদশীর দিন খেতে ভালো লাগে। তো এই যে দেখো, আমি রাত্রেবেলা আমি সাবুটা ভিজে রেখেছি, আর এটা হচ্ছে ইস্কন থেকে নিয়ে আসা। আর এখানে আমি মিষ্টি কুমড়া, আলু, এলাচ, তেজপাতা, ঘি দিয়ে ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তো প্রথমে আসলে ভিডিও করব ভেবেছিলাম না, পরে ভাবলাম একটু ভিডিও করে নিই, এই জন্য প্রথম থেকে তোমাদের দেখানো হলো না। তারপর আমি সবই বলে দিচ্ছি। সামান্য ঘি দিয়ে, এলাচ, তেজপাতা, একটু জিরা ফোড়ন দিয়ে আলু আর মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি, কাঁচামরিচ দিয়েছি, সাথে দিয়েছিলাম এলাচ, দারুচিনি, সব কিছুই খিচুড়িতে যা যা দেওয়া লাগে আর কি। এরপর এখানে হলুদ আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়েছি, একটু আদা থেতো করে দিয়েছি, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো যদি তোমরা বাসায় ভাঙিয়ে নিতে পারো সেটা ইউজ করতে পারবে, কারণ একাদশীতে বাইরের কেনা আর কি হলুদ না খাওয়াটাই ভালো। ওই যে আটার গুঁড়ো আর কি অ্যাড করে এই জন্য। এরপরে আমি ভিজে রাখা যে সাবুটা ছাকনা দিয়ে ছেঁকে রেখেছিলাম, তো এটা অ্যাড করে দিলাম। তো অনেকেই এরকম ঝরঝরে পোলাওয়ের মতো রান্না করে, এটাও ভালো লাগে খেতে, কিন্তু আমার একটু নরম নরমই ভালো লাগে। আর তাছাড়াও এই আলুগুলো তো সিদ্ধ হতে হবে, তাই না বলো? তো এরপরে আমি সামান্য এখানে জল দিয়ে দিলাম, আর এখানে এই যে হিমালয় পিঙ্ক সল্ট, যেটাকে সন্দুক লবণ বলা হয়, সেটা অ্যাড করে দিলাম। আর এখানে সামান্য তোমরা চিনিও দিতে পারো, খুব ভালো লাগে খেতে। এরপরে এই যে নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এরপরে যেভাবে আর কি তোমরা খেতে পছন্দ করো, যদি শুকনা পছন্দ করো শুকনা, আর যদি পাতলা পছন্দ করো পাতলাভাবেই তোমরা নামিয়ে নিতে পারবে। আর এটার সবচেয়ে বেশি মজা হয় তোমরা যদি একদম ঘি দিয়ে এটা রান্না করো। আর এটা আমি পিওর একদম ঘি দিয়ে রান্না করেছি, এতটাই মজা হয়েছিল। তো ফাইনালি আমি নামিয়ে নিলাম, আর এই যে দেখো একটা বাটিতে পরিবেশন করে নিলাম। আর সাথে কিন্তু অবশ্যই বাদাম ভাজা দিতে হবে, তাহলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। তো একাদশীর দিন এভাবে খিচুড়ি রান্না করলে একাদশী একাদশী মনে হয় না, এতই মজা লাগে খেতে। তো সবাই ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও। হরে কৃষ্ণ।